বান্দা, তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোমার ঠিকানা জাহান্নাম। হাদিসটা একবার শুনুন, চোখে পানি চলে আসবে। আল্লাহর এক বান্দা, অনেক অনেক কাল আগের কথা, এক নিজের প্রান্তরে একটি ছোট্ট ঘরে থাকতেন এক সাধারণ বান্দা। তার নাম কেউ জানতো না। সমাজে তিনি ছিলেন অতি সাধারণ, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অসাধারণ। দিনরাত তার একমাত্র কাজ ছিল আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজ। ফরজ নামাজের পাশাপাশি তিনি অসংখ্য নফল নামাজ পড়তেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সকালে ফজরের পর থেকে দুপুর, বিকেল, সন্ধ্যা, প্রতি ওয়াক্তে নামাজের পরেও তিনি বসে থাকতেন আল্লাহর সামনে। তার সবচেয়ে প্রিয় অবস্থা ছিল সিজদা। সিজদায় গেলে তিনি যেন দুনিয়া ভুলে যেতেন। কপালে মাটিতে লুটিয়ে দিয়ে বলতেন, এ আল্লাহ, আমি তোমারই জন্য, তুমি ছাড়া আমার কেউ নেই। চোখ দিয়ে অজরে পানি পড়তো, বুক ভেসে যেত কান্নায়। সিজদা থেকে উঠতে তার ইচ্ছা করতো না, যেন সেই মুহূর্তে তিনি আল্লাহ সবচেয়ে কাছে। একদিন গভীর রাতে চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ফিসফিসানি। বান্দা তখনও সিজদায়, কপালে মাটিতে, হাত দুটো ছড়িয়ে, পা দুটো সোজা, তার সমস্ত সত্তা আল্লাহর দিকে নিবেদিত। হঠাৎ আল্লাহ তাআলা তাকে সরাসরি ডেকে বললেন, বান্দা, বান্দা। বান্দা চমকে উঠলেন না, বরং তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, আমার রব আমাকে ডাকছেন, কি সৌভাগ্য আমার। আল্লাহ বললেন, তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। কথাটা শুনে বান্দা এক মুহূর্তে চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে গভীর আনন্দের সাথে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চোখ থেকে আরো বেশি করে পানি ঝরতে লাগলো, কিন্তু এটা ছিল খুশির পানি। তিনি সিজদায় আরো গভীরভাবে মাথা ঠেকিয়ে বলতে থাকলেন, হে আমার রব, তুমি আমাকে ডেকেছো, তুমি আমার সাথে কথা বলেছো, এটাই তো আমার জন্য যথেষ্ট। জাহান্নামে যেতে হয়তো যাব, কিন্তু আমার এই ডাক, তোমার এই কথা, এটা তো আমার পক্ষে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তখন আবার বললেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কাঁদছো না, বরং আলহামদুলিল্লাহ বলছো। সে আমার প্রতি এতটাই নির্ভরশীল যে আমার ইচ্ছার সামনে তার কোনো আপত্তি নেই, সে শুধু আমার সন্তুষ্টি চাই। তারপর আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কারণ তুমি এমন ভাবে ভালোবেসেছো যে আমার যে কোনো সিদ্ধান্তই তোমার কাছে কবুল। তোমার নামাজ, তোমার সিজদা, তোমার কান্না, সবকিছু কবুল করা হলো। বান্দা তখন সিজদায়, তার শরীর কাঁপছিল আনন্দে। তিনি আর কিছু বললেন না, শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকলেন। শিক্ষা, এই কাহিনীর মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। নামাজ ও সিজদা শুধু শারীরিক কাজ নয়, এটা হৃদয়ের। যে বান্দা আল্লাহকে এতটাই ভালোবাসে যে জাহান্নামের কথা শুনেও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না, বরং তার ভালোবাসা দেখে আল্লাহ নিজেই খুশি হন। আমরা যেন এই বান্দার মতো নামাজ পড়ি, শুধু রিয়া বা অভ্যাসের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। সিজদায় গিয়ে যেন আমরা বলতে পারি, ইয়া আল্লাহ, তুমি যা চাও তাই আমার জন্য ভালো। আল্লাহ আমাদের সবাইকে এমন ইখলাস ও আত্মসমর্পণ দান করুন, আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।